বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এখানে। প্রায় সপ্তাহকাল ধরে এ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যেন অনুভূত হচ্ছে মরুভূমির তাপ। শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.3 ডিগ্রি। এর আগে 2014 সালে এই জেলার তাপমাত্রা সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার কথা জানা যায়। গরমের সময় যেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, তেমনি শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এই জেলায়। পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় জলবায়ুর পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বেশি ও শীতের সময় তাপমাত্রা সর্বনিম্ন হয়ে থাকে। চুয়াডাঙ্গায় এত বেশি গরম পড়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, এর কিছু প্রাকৃতিক কারণ রয়েছে। সে অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে তাপপ্রবাহ বেশি হয়। কোনো অঞ্চলের তাপমাত্রা নির্ভর করে ওই এলাকার ভূপ্রকৃতি, সমুদ্র থেকে দূরত্ব, স্থলভাগ ও জলভাগের অবস্থান, নানা বিষয়ের উপর। চুয়াডাঙ্গার আশেপাশে বড় কোনো জলভূমি বা বনভূমি না থাকা এ অঞ্চলে তীব্র গরমের অন্যতম কারণ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এপ্রিল মাসে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময়ের তুলনায় সবচেয়ে কাছাকাছি থাকে, যার কারণে সূর্যের তাপ বেশিই পড়ে এই অঞ্চলে। যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা এসব অঞ্চল বিস্তৃত সমভূমি। চুয়াডাঙ্গা অঞ্চলের দক্ষিণ পশ্চিম এলাকা দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা বাড়ে। বঙ্গোপসাগর হচ্ছে জলীয় বাষ্পের উৎস, আর বঙ্গোপসাগরের পশ্চিম ঘাট হচ্ছে খুলনা চুয়াডাঙ্গা অঞ্চল। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এই অঞ্চল দিয়ে প্রবেশ করে বলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অন্যান্য এলাকার তুলনায় এই এলাকায় বেশি থাকে। গরমকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা সর্বোচ্চ থাকলেও শীতকালে তার চিত্র উল্টো। বরং শীতকালে বাংলাদেশের যেসব এলাকায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে আসে, চুয়াডাঙ্গা সেসব অঞ্চলের অন্যতম। চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা শীতকালে কম থাকার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন, এর জন্য দায়ী আসলে শীতকালে প্রবাহিত শুষ্ক বাতাস। শীতকালে বাংলাদেশের ওপর দিয়ে যে শুষ্ক বাতাস বয়ে যায় তা সাইবেরিয়া অঞ্চল থেকে আসে। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ দিয়ে এ শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করে দুই ভাগে বিভক্ত হয়। হিমালয়ের এক পাশ দিয়ে শুষ্ক বাতাস ঢোকে উত্তর পশ্চিমাঞ্চলে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চল দিয়ে প্রবেশ করে। তাই শীতকালেও এই অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে কম থাকে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।